পৃথিবী জুড়ে চলছে পালা বদলির খেলা, তাই সে খেলার সোপান বেয়ে একদিকে যেমন বেঁচে উঠে আগমনী সুর, ঠিক তেমনি সময় অন্যদিকে বেঁচে উঠে বিদায়ের করুণ সানাই। আগমনী সুরের নৃত্যের মূর্ছনায় অমোঘ ঘন আনন্দের বশবর্তী হয়ে আমাদের চঞ্চল মন ময়ূরের পাখার মতো পেখম তুলে নাচে। নতুনকে বরণ করে নেওয়ার আনন্দে আমরা কতই না বিভোর হই, আবার পুরাতনকে বিদায় দিতে গিয়ে বিষাদ রত্না করে আমরা সাঁতার কাটি। কখন নতুনকে বরণ করে নেওয়ার আনন্দে বিভোর হওয়া, আবার কখনো বা পুরাতনকে বিদায় দিতে গিয়ে গোমড়ে গোমড়ে কাদা। কখনো প্রবেশ, কখনো প্রস্থান, কখনো আগমন, কখনো গমন, কখনো আসা, কখনো যাওয়া, এরই নাম জীবন। জীবন স্বল্পায়ত কিন্তু বড্ড বৈচিত্র্যময়। এই জীবনের গতি কোথায়? কিসের কারণে এই জীবন প্রাপ্তি? এই জীবনের রহস্য উন্মোচন করার জন্য আমরা কি আদৌ কিছুটা সময়ের জন্য চিন্তন করছি? এই রহস্যে ঘেরা জীবনের তত্ত্ব অনুধাবন মনুষ্য জন্ম ব্যতীত আর কোন জন্মে সম্ভব নয়। নৃদেহ আদ্যম সুলভম সুদুর্লভম। শ্রীমৎ ভাগবত জানালেন, একমাত্র মনুষ্য জন্মে এই গভীর তত্ত্ব সম্পর্কে অনুধাবন করা যায়। এই জন্যই মনুষ্য জীবনকে বলা হয়েছে সুদুর্লভ, অত্যন্ত দুর্লভ। নৃ শব্দের অর্থ নর, দেহ শব্দের অর্থ শরীর, নৃ দেহ। আদ্যম, আদ্যম শব্দটির অর্থ সমস্ত বীজের উৎস। সুলভ, অত্যন্ত সস্তায়। সুদুর্লভ, অত্যন্ত দুর্লভ। কেমন দুর্লভ? দেব দুর্লভ, দেবতাদের দুর্লভ। যে জনম সেই জনম প্রাপ্ত হয়েছে কিভাবে? সুলভ, অত্যন্ত সস্তায়। কেন দিলেন? এই জীবন দেওয়ার পশ্চাতে কারণ কি? কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আসিয়া কাহারে ভজই মুরো কিসের লাগিয়া। এই জন্ম প্রাপ্তি কেন মা? কৃষ্ণ ভজনের জন্য। কৃষ্ণ ভজনের জন্য সংসারেতে আসিয়া কাহারে ভজই মুরো কিসের লাগিয়া। যে দেবদুর্লভ মনুষ্য জীবন আমি প্রাপ্ত হয়েছি কৃষ্ণ ভজন করার জন্য। এই জন্ম প্রাপ্তির পর কৃষ্ণ ভজন ব্যতীত এই জীবনের মহামূল্যবান সময় আমি কোন প্রক্রিয়ায় কাটিয়ে দিচ্ছি? মহাজন প্রশ্ন করছেন। একবার তুমি অনুভব করো, তুমি কে, কোথা থেকে এলে?
তোমার কর্তব্য কি? তুমি কি কর্তব্য সম্পাদন করছো? তুমি যাবে কোথায়? তুমি আসার আগে এই সংসার ছিল, ছিল কি? আপনি যে সংসারে জন্ম নিয়েছেন, আপনি আসার পূর্বেও কি এই সংসারটা ছিল? আপনি চলে যাওয়ার পরও এই সংসার থাকবে। থাকবে কি বাবা? পূর্বেও ছিল, আপনি আসার পূর্বে, আপনি চলে যাওয়ার পরও সংসার থাকবে। তবে আপনি কিছুদিনের জন্য এলেন, কেন নিজেকে এত মালিক বলে দাবি করছেন? আপনি আসার পূর্বেও সংসার ছিল, আপনি চলে যাওয়ার পরও এই সংসার থাকবে। এই ৭২ বছরে পদার্পণ করেছে আপনাদের যজ্ঞ অনুষ্ঠান। এই বেশ আসনে আমি বসার পূর্বেও অগণিত লোক বসেছেন, আমি চলে যাওয়ার পরও বসবেন। যে কমিটির দায়িত্বে যজ্ঞ হচ্ছে, ওনারা দায়িত্ব নেয়ার পূর্বেও কমিটি ছিল, ওনারা চলে যাওয়ার পরও থাকবেন। যে পুরোহিত পৌরোহিত্য করছেন, তিনি আসার পূর্বেও কেউ ছিলেন, তিনি চলে যাওয়ার পরও কেউ আসবেন। কিন্তু প্রশ্নটা হলো, কিছুদিনের জন্য দেখা সাক্ষাৎ করতে এসে নিজেকে মালিক বলে দাবি করাটা কি মূর্খতা নয়? এই যে জীবনের রহস্যে আবৃত তত্ত্ব, এই যে জীবনের অমীয় গভীর তত্ত্ববোধ, কোথায় গেলে জাগ্রত হবে? কোথায় গেলে এই অহৈতুকী প্রশ্নের সমাধান প্রাপ্ত হওয়া যায়? জানিয়ে দিলেন মহাজন, সাধু সঙ্গ বিনা তোমার কোথায় আছে ইষ্ট? বৈষ্ণব চরণে মজ ঘুচিবে অনিষ্ট। একমাত্র সাধু সঙ্গই পারে তোমার চিত্তে এই চেতনার বীজ বপন করে দিতে। ধীরে ধীরে সেই বীজ অঙ্কুরিত, পল্লবিত, পুষ্পিত করে দিতে পারে। সাধু সঙ্গ বিনা তোমার ইষ্ট সাধন সম্ভব নয়। সাধু বৈষ্ণবের চরণে আশ্রয় প্রদান করলে এই জীবনের সকল অনিষ্ট ঘুচে যাবে। এই অহৈতুকী প্রীতি প্রাপ্তির মনোরথে বিশ্ব শান্তি, সর্বজীবের মঙ্গল কামনায় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অশেষ বিশেষ দান শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠানের প্রারম্ভিকায় সর্বসাক্ষী, সর্ববিরাজমান, সর্বক্ষমতার অধিকারী পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের অপ্রাকৃত মুখে শুনিত বাণী শ্রীমদ্ ভগবত গীতার আলোকে যে অমৃত তত্ত্ব আস্বাদন করার আয়োজন করা হয়েছে, সেই আয়োজনের ধারাবাহিকতায় আমি 4 দিন আপনাদের চরণ সান্নিধ্য প্রাপ্তির সৌভাগ্যবান হয়েছি। আজকের এই প্রথম রজনীতে বহুদূর দূরান্ত থেকে যারা এই অহৈতুকী তত্ত্ব সুধামৃতে অবগাহিত হওয়ার মনোরথে শ্রী শ্রী কৃষ্ণ মন্দির গিরিধারী আগ্রা প্রাঙ্গণে উপবেশন করেছেন, আপনাদের প্রত্যেকেরই রাতুরানন্দ চরণে আমি অভাজন ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। জয় জয় সাধুগুরু বৈষ্ণব গোসাই প্রীতি প্রেমানন্দে হরি বল। জয় জয় শ্রী রাধে। কৃতজ্ঞতা নিবেদন করছি আয়োজনকারী ভক্তবৃন্দের প্রতি,
যারা এই অপ্রাকৃত সুযোগ প্রদান করে দিয়েছেন, সাধুর সঙ্গে অপ্রাকৃত কৃষ্ণ কথা সাধন করার সুযোগ করে দিয়েছেন, আয়োজনকারী ভক্তবৃন্দ জয় যুক্ত হোক, তাদের এই প্রয়াস উত্তরোত্তর শ্রীবৃদ্ধি প্রাপ্ত হোক, ধাপে ধাপে উন্নতির শিবে জীবনে তারা নতুন নতুন সফলতা বয়ে আনুন, দেশ জাতি তথা সমাজ সমৃদ্ধ হোক তাদের এই কর্ম তৎপরতায়। শ্রীমদ্ ভগবত গীতা আমাদেরকে জানিয়ে দিলেন আয়োজনকারী ভক্ত তারা হলেন সর্বশ্রেষ্ঠ দাতা। শুধু দাতাই নয়, তারা দাতা শিরোমণি। ভগবান শ্রী গোবিন্দ নিজ মুখে অষ্টাদশ অধ্যায়ে মুখ্য যুগে জানিয়ে দিলেন ইয়া ইমাম পরমং গুহ্যম মদ্ভক্তিষু অভিদাস্যতি ভক্তিময়ী পরাম কৃত্যা মাম এব অশ্বসি অসংশয়। শুনো অর্জুন, আমার এই পরম প্রেমময় রহস্যযুক্ত গীতার কথা আমার ভক্তদের কাছে যারা বিতরণ করবে, বলবে যারা, আয়োজন করবে যারা, এই কথা যারা দান করবে, ময়ি পরম কৃত্যা মামে বয়স্যসি অসংশয়, তারা অবশ্যই অতি অবশ্যই আমার চরণ প্রাপ্ত হবে। বলছেন অসংশয়, তুমি সংশয় করিও না। আমার এই অপ্রাকৃত ভক্তিযুক্ত রহস্যাবৃত গীতার কথা